হ্যালো সবাইকে। এখন বর্ষাকাল, ইলিশের মরশুম শুরু হয়েছে। আর একটু সর্ষে ইলিশ না হলে চলে, তো বাজার ঘুরে ইলিশ পছন্দ করা হয়ে গেল এবং সে বাড়িতে চলে এলো। তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার সর্ষে, পোস্ত, কাজু একসঙ্গে ভিজিয়ে রাখলাম বেশ খানিকক্ষণ। তাতে একটু কাঁচা লঙ্কা, একটু টক দই, সমস্ত কিছু দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর টক দইটাকে একটু সরিয়ে সর্ষে পোস্তটাকে নিয়ে শিলের মধ্যে ভালো করে বেটে নিলাম। কাঁচা লঙ্কাগুলোও ভালো করে বেটে নিলাম। এবার একটু তেল গরম করলাম, তার মধ্যে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কার ফোড়ন দিলাম, আর বাটা সর্ষে পোস্তটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কনস্ট্যান্ট ওটাকে নাড়তে থাকলাম। তারপর নুন দিলাম। আজকে ইলিশ মাছটা খুব ফ্রেশ ছিল, তাই জন্য আজকে ভাবা হলো যে ইলিশ মাছটা কাঁচা রান্না করা হবে। তো কাঁচা ইলিশ মাছ খেতেও ভীষণ টেস্টি লাগে। তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো। এবার নুন হলুদ মাখানো কাঁচা মাছটাকেই সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দেওয়া হলো। মাছটা এতটাই ভালো ছিল, মধ্যে হালকা একটু নুন দিলাম। মাছটা একটু ভেঙে যাচ্ছে না। কাঁচা মাছটাকে সর্ষে পোস্তর মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। একটু মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটা সর্ষে ইলিশের ঝোলের প্রয়োজন ঠিক ততটাই জল দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে ফুটতে দিলাম। ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা বেশ খানিকক্ষণ ফোটানোর পর এটা রেডি হয়ে গেল। মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে পরিবেশনের পালা। গরম ভাতে ইলিশ মাছ সাধারণত ভাত দিয়ে খেতেই ভালো লাগে। গরম ভাতে সর্ষে ইলিশ। মাছটা প্রপারভাবে কুকড হয়েছে। থ্যাংক ইউ।